বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, আজকে শনিবার। গত বুধবারে আমি দেখেছি যে এক ভাই 70টা কলা কিনেছিল। কে কিনে দিয়েছে কি সমাচার জানি না। যে বাজার কমিটি যারা আছে তাদের কাছে অভিযোগ করেছিল 70 কলাই থেকে 20 কলা গাড়ি ভাড়া তার আসবে না। আসলে যেই বাজার যত বড় ওই বাজারে তত দুর্নীতি বেশি, এটা আমরা সবসময় বলে থাকি। আর বাজারে অসংখ্য দালাল বা ফরিয়া রয়েছে বাজারে। আসলে অনেকেই অনেক চক্কর দিয়ে বিভিন্নভাবে টাকাগুলা বাজার থেকে নিয়ে যায়। তা আমি এই জন্যই আপনাদের বলি যে আপনারা সকলেই শুধু বড় বাজার দেখলে হবে না, বাজারে কলা দেখলে হবে না। আমাদের কিছু কথা আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। তা না হলে আপনারা কিন্তু কোনোভাবেই আপনারা লাভবান হতে পারবেন না। যারা নতুন আসেন তারা ভালো আছে, দয়া করে আমার সাথে আগে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দিব। আমি যদিও না পারি, যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা আমি করব ইনশাআল্লাহ। এটাই হলো আমার কথা। আপনারা প্রথমেই আপনারা এসে হয়তো আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা, এটাই আমার অনুরোধ। আর যাদের নাম্বার দিয়ে আসলে সকলেই ভালো না, যার ফলে আমি বলি যে আমার সাথে যোগাযোগ করবেন, তারপরেই আপনারা মালগুলা কিনবেন বা যারা নতুন আসেন যোগাযোগ করবেন। মনের দুঃখে বলতে চাই যে যেহেতু বাজার কমিটি আমার কাছে একটি অভিযোগ করেছে, কে কোথায় থেকে এসে কার মাল কে কিনে দিয়ে চলে যায়, 10 টাকার মাল 20 টাকায় কিনে দিয়ে চলে যায়। আপনারা সকলে সাবধানে থাকবেন। আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি, কিন্তু আপনারা সাবধান হন না, যার ফলেই অনেকটাই ক্ষতির মুখে পড়ে যান। যেমন আরেকটি কথায় শুনেছিলাম আমি যে তারেক জিয়া যখন বগুড়ায় যাচ্ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময়কার কথা, রাস্তায় অনেক মানুষ ছিল, বলেছিল যে ভাই আপনি কি করেন, যে বিএনপি করি। যে সে বলেছিল যে বিএনপি করলে চলবে না, আপনার কর্ম কি, কর্ম করে খাইতে হবে, কর্ম কি সেটা বলেন। তেমনই একটি কথা বলি, শুধু বিডি দেখলে হবে না। আমার যে কথাগুলো আপনাদের একটু শুনতে হবে বা জানতে হবে, তারপরে আপনারা এই বাজারে এসে মালগুলা কিনবেন। যাই হোক, লম্বা অনেক হইল, আমি একটু কথা বলবো দেখি এই দিকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। কি আনছেন ভাই? কলা আনছি ভাই। এই কলাগুলো আনছেন? দাম কেমন আজকে? দাম কম। কিরকম? গামারি কেমন বলতেছে? 17 টাকা ভাই। কত করে বলতেছে? 300, 250, 200। মানে 200 থেকে শুরু করে 300 পর্যন্ত। দাম কি আজকে কম না বেশি? কম। কম, আজকে অনেকটাই কম, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এদিকে চলে যাব। দেখবেন আপনারা লক্ষ্য করে বেশিরভাগই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই কলা আজকে পাইছেন কিছু? এটা কি বাগানের নাকি বাজারের কিনছেন? বাজারে কিনা। বাজারে কিনা। দাম কেমন আজকে? এটা 450। 450 কিনা বলতেছে কেমন? তো ভাই 400 450 বলতেছে। আচ্ছা, এরকমই তাই না? আসলে যে আপনারা কলাগুলা কিনেন প্রতিদিন কি লাভ হয়? না, তা হয় না, তা সম্ভব না, তাই না? একদিন লাভ হয়, একদিন লস হয়। হ্যাঁ, লস কম যায়, লস কম হবে। যাই হোক, ধন্যবাদ। আমি দেখি যে দেখতে পাচ্ছেন যে এই বাজারটা প্রতিদিনের বাজার।
দেখতে পাচ্ছেন যে অনেক কলাই কিন্তু বাজারে আসছে। এটা কে আনছে ভাইজান? কে আনছে? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কৃষক না ফইরা? কৃষক আমি অরিজিনালি কৃষক। দাম কেমন বলতেছে? 300 কয় 330 টাকা কয় 300 থেকে 330 টাকা। আজকে কি দাম কম নাকি? কমই তো দাদা, একটু কম কম। অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন? এবার 370 টাকা বেচছি। 370 টাকা আর আজকে 300 টাকা। হ্যাঁ, তাহলে আজকে একটু ঠান্ডা দিনে হয়তো এই কারণেও হতে পারে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে অনেক কলাই আসছে আজকে বাজারে। গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, অনেক বৃষ্টি বাড়ি বর্ষণ হতে পারে, হয়তো সম্ভাবনা রয়েছে। আমরা দেখাচ্ছি যে আরও দেখি, আমরা কিন্তু কৃষকের সাথে কথা বলতে চাই, কিন্তু কৃষক আমরা খুঁজে পাই না। বেশিরভাগই বাজারে ফয়রিয়া আছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন ভাই? কলা আনছেন? আপনি কি ফয়রিয়া বাজারের নাকি কৃষক? কৃষক না, বাজার তো ফয়রিয়াই বেশি, তাই না? দাম কেমন আজকে? কিরকম? 300 350। যাই হোক, আমি তো আজকে যাই হোক 2-4টা কৃষক পাইতেছি আজকে। অন্য অন্য দিন তো কৃষক পাওয়াই যায় না। যাই হোক, এই পর্যন্ত 2-3টা কৃষকের সাথে কথা বলতে পারলাম। 300 350 সর্বোচ্চ। এবং কয় হালি করে কলা হয় ভাই? 1.5 পন হবে, 1.5 পন হবে। 300 থেকে 350 টাকা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখাচ্ছি আমরা এইদিকে, দেখি যে আজকে মোটামুটি কয়েকটা কৃষকের সাথে কথা বলতে পেরেছি আমি। কৃষক কিন্তু পাওয়া যায় না বললেই চলে, বেশিরভাগই ফরিয়া বাজারে। অনেক কলাই আসতেছে, আসবেও আরো। আমরা একটু সবরির বাজার চলে যাব, তারপরে চলে যাব চাম্পার বাজারে ধীরে ধীরে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে আনছে ভাই, দেলোয়ার ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা আজকে তো অনেক সুন্দর কলা কিনছেন। গেছে বাজার তো কলাই ছিল না, আজকে এত কলা কোথায় থেকে আসলো? আজকে যে নতুন বাগানের কলা নাকতেছে ভাই। আচ্ছা, এটা কিরকম দামে কিনছেন? এটা ভাই 800 টাকা। 800 দাম বলতেছে কেমন? দাম তো ভাই বলে 800 850 850 এরকমই, তাই না? বাজারে কলা আসলে তো দাম কম আর বেশি বিক্রি করাই যায়। এরকম কয় হালি করে কলা হতে পারে? এটার মধ্যে আপনার 28-30 এরকম হতে পারে, 3200 হবে, হতে পারে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এইদিকে, দেখতে পাচ্ছেন যে আজকে মোটামুটি অনেক সবরি কলাই আসছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? সবরি কলা। এটা কি বাজারেই কিনছেন নাকি আপনি কৃষক? কৃষক। আপনার কতগুলা কলা আছে বাগানে? 3700। নতুন বাগান না পুরান বাগান? নতুন বাগান। এই বাগান থেকেই বিক্রি করবেন কিনা? বাজারে এনে বিক্রি করবেন। এর দাম কেমন বলতেছে আজকে? 850 বিক্রি হয়েছে। কয় হালি করে কলা হবে এটার মধ্যে? 28 হালি। 1.5 পন হবে না? 1.5 পন হবে না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি, ধীরে ধীরে চলে যাচ্ছি যে বাংলার বাজারে। বাংলার বাজার থেকে চলে যাব আমরা চাম্পার বাজারে। হয়তো আমার কথা অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু আজকে আমি অনেকটাই মনের দুঃখে আপনাদের কথা বললাম। যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফরিয়া বাজারে কৃষক নেই বললেই চলে, এমনই একটি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বুঝতেছেন কেন? বাংলা কিরকম দাম কেমন আজকে? হ্যাঁ, আজকে কিরকম দামে কিনছেন? হ্যাঁ, 250 কিনছেন। বলতেছে কেমন? বেশি বলে না? দাম কি আজকে কম নাকি? আজকে অনেকটাই কম নাকি? অনেকটাই কম। 250 করে বলতেছে। কিনা কিরকম? 250
250 দাম অনেকটাই কমেছে। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা চলে যাচ্ছি চাম্পার বাজারে ধীরে ধীরে। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা বাজারে রয়েছে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে কলাগুলা ফইরাদের হাতে। কৃষক কিন্তু অনেকটাই কম রয়েছে বাজারে। আমি কিন্তু প্রতি বাজারে আপনাদের বলে থাকি যে এই কলাগুলা কি আনছে ভাইজান? আপনি কৃষক না ফরিয়া বাজারের কৃষক? অরিজিনাল কৃষক আছেন নাকি? আচ্ছা, আজকে দাম কেমন বলতেছে? আজকে দাম বলতেছে 550, 500, 550। এটা কি দালালরা বলতে, ফরিয়ারা বলতেছে না ব্যাপারীরা? ফরিয়ারা। যাই হোক ধন্যবাদ। আমি দেখাচ্ছি আরও। দেখতেই পাচ্ছেন যে বাজারে একদমই অসংখ্য ফরিয়া এবং অসংখ্য দালাল রয়েছে বাজারে। এই কলাগুলো আপনি আনছেন? আপনি কি কৃষক? হ্যাঁ। দাম কেমন বলতেছে? দাম নেই। কিরকম বলতেছে? 2400 টাকা। কয় গাড়া? 12টা। 12টা 2400 টাকা, মানে 200 টাকা পিস, তাই না? তাহলে দাম দেখা যাচ্ছে কম। যাই হোক ধন্যবাদ। দেখি। হ্যাঁ, আমি কিন্তু আজকে দেখেছি যে কৃষক, আজকে অনেক কৃষকের হাতে কলাগুলো রয়েছে, ভৈরাদের হাতে অনেকটাই কম গিয়েছে। চলে যাবে ধীরে ধীরে, সব চলে যাবে। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি আজকে বাজার কিনছেন? আজকে বাজারে কিনলাম একবারে, আজকে বাজার একবারে খারাপ। কিরকম দামে কিনলেন? এটা কিনলাম 400 টাকা, ওটা কিনলাম 250 টাকা। আচ্ছা, দুটো একসাথেই করতেছেন নাকি? দুইটা একসাথে। একসাথে দাম বলছে না বলে নেই এখনো? 300 টাকা। 300 টাকা বলছে মাত্র। আচ্ছা, যাই হোক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে। দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে, অনেক ফরিয়াও রয়েছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি বাগানের কলা না বাজারের কিনা? বাগানের কলা। কৃষক আপনি? কৃষক। দাম কেমন বলতেছে? দাম বলতেছে 4000 টাকা। মানে কত গাড়া বলতেছে? 200 টাকা গাড়া। তাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলাও অনেকটাই নিম। দেখতে পাচ্ছেন যে অনেক কলাই বাজার রয়েছে। আমি দেখাবো আপনাদের শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বৃষ্টি একটু ভিজে দেবেন? কি করুন দেবো ভাই, কলা তো বিক্রি করতে হবে। আমি কিন্তু আপনার নাম্বার আসলে দিয়েছিলাম, আপনি কিন্তু কোনো ব্যাপারে মাল কিনে দেন নাই, নিজে কিনা দিছেন? আসলেই দেন নাই। এরকমই আমি দেখেছি যে গত বাজারে এক ব্যাপারীর অনেক টাকাই লস করে দিয়েছে, যে এইখান থেকে মাল কিনে দিয়েছিল 70 গাড়া। শুনছেন? সমস্যাটা হচ্ছে ওরা তো যারা আসে ব্যাপারে, বুঝছেন, ওরা ওই পাম মারে, ওই পামে ভিজা যায়, এই জন্য ধরা খায়। এই জন্যই ধরা খায়, এটা সত্য কথা। আমার সাথে আইসা আমি এখন নাস্তা খেলেছি, পরে কইছে যে ঠিক আছে আমি গলা কিনে দিতে দেখতেছি, পরে এক দালালটা গলা কিনে নিয়ে গেছে। আচ্ছা, তারও তো 20,000 টাকার মতো লস হয়েছে। অনেকেই লিখেছে যে তাদের লস হয়েছে। বাজারে অসংখ্য ফরিয়া রয়েছে। ভাই যদিও থাকে ফরিয়া, কিন্তু সকলেই কিন্তু এক ধরনের না, মানুষ ভালো মন্দ অনেকটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক সেটাই আমি আজকে অনেকটাই উল্লেখ করেছি। আপনারা সকলেই সাবধান থাকবেন। যারা নতুন আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01716269031। আবারও বলছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আসলে, 01716269031। এই নাম্বারে যোগাযোগ করে পরে বাজারে মাল কিনবেন, বা আমরা সর্বপ্রকারের সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।